প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া খাবার। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি আলুর গোলাপ জামুন। খুব সহজেই ঘরে বসে তৈরি করে ফেলা যায় এই গোলাপ জামুন। এই মিষ্টিটি তৈরি করতে কোনো ছানা ব্যবহার করতে হয় না। তো চলুন দেখে নেওয়া যাক মিষ্টি আলু দিয়ে গোলাপ জামুন তৈরির রেসিপিটি। এখানে আমি কিছু মিষ্টি আলু খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। মিষ্টি আলুর খোসাগুলো এবার আমি ছাড়িয়ে নেব। আলুগুলো সেদ্ধ করে অবশ্যই পানি থেকে তুলে রাখবেন, নয়তো দেখা যাবে আলুগুলো বাড়তি পানি শুষে নিয়েছে। মোটামুটি ঠান্ডা হয়ে আসলেই খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিতে হবে। বেশিক্ষণ রেখে দিলে অনেক সময় দেখা যায় এগুলোর ভেতরটা দানা দানা হয়ে যায়। সবগুলো আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার মেশিন দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নেব। ছোট ছিদ্রযুক্ত যে অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করতে হবে। এতে আলুতে কোনো দানা দানা ভাব থাকবে না এবং আলুটাও ভীষণ সফট থাকবে। সবগুলো আলুই আমি গ্রেট করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে মুথে নেব। গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিলে খুব সহজেই আলুটা ভালোভাবে মুথে নেওয়া যায়। তাই আপনারাও চেষ্টা করবেন গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিতে। এবার মেজারমেন্ট কাপ দিয়ে দেখে নেব যে আলুর পরিমাণটা ঠিক কতটুকু। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে মেপে নিচ্ছি। তো এখানে 2 কাপ সেদ্ধ আলু রয়েছে। এবার এর মাঝে বাকি উপকরণগুলো আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, হাফ কাপের চাইতে একটু বেশি ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ বাটার। খুব ভালোভাবে এবার সবগুলো উপকরণ মিশিয়ে নেব। ডোটা তৈরি করতে অল্প অল্প করে আমি 4 টেবিল চামচ বাটার ইউজ করেছি। ডোটা মোটামুটি তৈরি হয়ে এসেছে। এ পর্যায়ে আরও কিছুটা বাটার দিয়ে মুথে নেব ভালোভাবে। বেকিং পাউডারের পরিমাপটা অবশ্যই আপনারা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন। 1 কাপ আলুর জন্য 4 ভাগের 1 চা চামচ বেকিং পাউডারই যথেষ্ট। বেশি হলে মিষ্টি ফেটে যেতে পারে। ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। তো 5 মিনিট পর আমি মিষ্টি তৈরির জন্য ডোটা থেকে গুছি কেটে নেব। আমি এখানে একটি চপিং বোর্ড নিয়ে নিয়েছি। ডো থেকে কিছুটা অংশ নিয়ে রোল করে একটি ছুরির সাহায্যে গুছিগুলো কেটে নেব। এবার গুছিগুলো দিয়ে মিষ্টি তৈরি করে নেব। মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি 2 হাতের তালুতে সামান্য বাটার মেখে নিয়েছি। এবার ডোটা হাতের মাঝে নিয়ে ভালোভাবে মুথে তারপর গোল শেপ দিতে হবে। আমি এখানে গোল এবং লম্বা 2 শেপেরই মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি সমস্ত গোলাপ জামুন তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজতে হবে। একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাটার। তেলটা হালকা গরম হয়ে এলেই একে একে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি গোলাপ জামুনের ডোতে এবং গোলাপ জামুন ভাজার তেলে বাটার ইউজ করেছি। আপনারা চাইলে এক্ষেত্রে ঘিও ইউজ করতে পারেন, তাতেও স্মেলটা ভীষণ ভালো আসে। সবগুলো গোলাপ জামুন প্যানে ছাড়ার পর একটু হালকা হাতে নেড়ে দিতে হবে, তা না হলে নিচের অংশ পুড়ে যেতে পারে। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে। অল্প কিছুক্ষণ পর মিষ্টিগুলো অটোমেটিক্যালি উপরে ভেসে উঠবে। হালকা হাতে কিছুক্ষণ পর পর মিষ্টিগুলো নেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে সব দিকে মিষ্টিটা সমানভাবে ভাজা হবে না। কোনো পাশে বেশি ভাজা হয়ে যাবে, আবার কোনো পাশে কম। তাই মিষ্টিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কালার চেঞ্জ হচ্ছে এবং মিষ্টিগুলো লাল হয়ে যাচ্ছে। এ পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়ামে রাখবো। এবার আরও কিছুক্ষণ ভেজে তারপর মিষ্টিগুলো আমি নামিয়ে নেব। বেশি কালো করতে যাবেন না, তাহলে আবার এগুলো কালোজাম হয়ে যাবে। মিষ্টিগুলো যখন এরকম একটা কালারে চলে আসবে তখন একটি হাতার সাহায্যে আমি বাড়তি তেলটা ছেঁকে নেব এবং মিষ্টিগুলো আমি একটি প্লেটে তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকি মিষ্টিগুলোকেও ভেজে নেব।
সবগুলো গোলাপ জামুন ভেজে আমি 10 মিনিটের মতো এগুলো একটু ঠান্ডা করে নেব। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নেব। এবার শিরা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য একটি প্যানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। 3টি এলাচ আমি অল্প একটু থেতো করে দিয়ে দিয়েছি, এতে মিষ্টি স্মেলটা খুব ভালো আসবে। খুব ভালোভাবে নেড়ে চিনিটা পানির সাথে মিশিয়ে নেব এবং শিরাটা 2 বার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2 বার ফুটে ওঠার পর আমি সবগুলো গোলাপ জামুন এতে দিয়ে দিচ্ছি। আমি শিরা তৈরি করতে 2 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়েছি। এতে করে শিরাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে না, আর মিষ্টি আলু এমনিতেও মিষ্টি হয়, তাই শিরাটা পাতলা থাকতেই এর মাঝে মিষ্টি আলুর গোলাপ জামুন দিয়ে দেবেন। শিরা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টি অনেক কড়া হয়ে যাবে। আমি 2 শেপের মিষ্টি তৈরি করেছিলাম এবং সবগুলো মিষ্টি আমি শিরাতে দিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো খুব ভালোভাবে শিরার সাথে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়ামে রাখবো। মাঝখানে ঢাকনা খুলে 2-1 বার একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো কমপ্লিট হয়ে গেল আমার মিষ্টি আলু দিয়ে গোলাপ জামুন তৈরির রেসিপিটি। এবার 4-5 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে এভাবেই রেখে দেব মিষ্টিগুলোকে, তাহলে মিষ্টিগুলো আরো বেশি করে শিরা সোক করতে পারবে। চার 5 ঘন্টা পর গোলাপ জামুনগুলো সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। একটি গোলাপ জামুন কেটে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সফট হয়েছে। মিষ্টিটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।